হাই ফ্রেন্ডস, এইমাত্র আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওতে কিন্তু খুবই সুন্দর একটা ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক অ্যাড করা আছে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ধরনের ওয়াটারমার্ক কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে যেন শিখিয়ে দিই। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি দিয়েও শিখিয়ে দিব কিভাবে এই ধরনের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং AlightMotion অ্যাপটি দিয়েও কিভাবে অ্যাড করবেন সেটাও শিখিয়ে দিব। মানে দুইটা অ্যাপই কিন্তু আমরা সবাই ভিডিও এডিটিং করার জন্য ইউজ করি। সো দুইটা অ্যাপই আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওতে এখন থেকে ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক অ্যাড করবেন। আর AlightMotion এর এডিটিংটা একদম ইজি, জাস্ট এক ক্লিকেই আপনি আপনার ভিডিওতে এই ধরনের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। সো গাইস, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি গাইস, আমার মোবাইল ফোনে ক্যাপকাট এবং AlightMotion এই দুটি অ্যাপই কিন্তু ইনস্টল রয়েছে। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই দুটি অ্যাপ ফ্রিতে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। প্রথমে আমি ক্যাপকাটের এডিটটি শিখাবো, তারপরে AlightMotion এর এডিটটা শিখাবো। তো আমি প্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপটিতে আসার পর এখানে আমরা নিউ প্রজেক্ট একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের এডিট করা ভিডিওটা সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে বলে নিই, আপনারা যে ভিডিওতে ওয়াটারমার্কটা অ্যাড করতে চান সেই ভিডিওটা আগে কমপ্লিটলি ক্যাপকাট অথবা AlightMotion অ্যাপটিতে এডিট করে নেবেন। তারপর ভিডিওটা সেভ করে দেন আবার ক্যাপকাট অ্যাপটিতে এসে ওয়াটারমার্কটা অ্যাড করবেন। আমি যেভাবে দেখাবো সেমভাবে আপনার কাজটা করে নেবেন। ওকে, তো আমি অলরেডি একটা ভিডিও এডিট করে নিয়েছি, সেই ভিডিওটা সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, ভিডিওটা চলে আসলো। এখন গাইস, আমরা এই ভিডিওতে একটি ব্ল্যাক ওভারলে অ্যাড করবো, তাই নিচ থেকে ওভারলেতে চলে যাবো, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর উপর থেকে চলে যাবো স্টক ভিডিওজে যাওয়ার পর এখানে আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা একদম ফুল স্ক্রিন করে দিব যাতে আমাদের ভিডিওটা দেখা না যায়, তো সেভাবেই আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর গাইস, আমরা খালি জায়গায় ক্লিক করে দিব। এখন গাইস, এখানে আমরা যে ওয়াটারমার্কটা অ্যাড করতে চাই সেটা লিখে দিব। ওকে, লিখে দেওয়ার জন্য আমরা চলে যাবো টেক্সটে, এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। ওকে, এখানে আমি লিখে দেবো মেসি অ্যান্ড CR7। ওকে, CR7 লিখে দিলাম। তারপর আমরা চলে যাবো ফন্টে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে 4-5টা ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকে ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে, তো আপনি আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিব। তো এখানে টেক্সটের সাইজ যা আছে তাই রেখে দেবো, তো আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো এখানে যা আছে আমি তাই রেখে দিলাম। এখন গাইস, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো আমি ক্রপ করে একটা স্ক্রিনশট নিচ্ছি। তো অনেকের মোবাইলে হয়তো এইভাবে ক্রপ করে স্ক্রিনশট নেওয়া যায় না, আপনারা সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্রপ করে স্ক্রিনশটটা নিচ্ছি। ওকে, তাহলে আবার পরবর্তীতে ক্রপ করতে হবে না। তো এখান থেকে সুন্দর করে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম গাইস। ওকে, তো আমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেল। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব, স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। এখন গাইস, আমরা যে দুইটা লেয়ার অ্যাড করেছিলাম সেগুলো জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম এবং টেক্সট কিন্তু অ্যাড করেছিলাম। তো যে স্ক্রিনশটটা নিলাম এটা এখন আমরা এখানে অ্যাড করব। তো সেটা করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, বা নিচ থেকে ওভারলেতে ক্লিক করবো, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ওকে, তারপর চলে যাবো ফটোসে, এখানে স্ক্রিনশটটা পেয়ে যাবো, সিলেক্ট করব, অ্যাডে ক্লিক করে দিব। ওকে, এখন এটাকে আমরা জুম করে ফুল স্ক্রিন করে দিব, মানে সম্পূর্ণ ভিডিওতে একদম সুন্দরভাবে অ্যাড করে দিব। তো যারা একদমই পুরো স্ক্রিনশট নিয়েছেন তারা অবশ্যই এখান থেকে পিকচারের লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে জাস্ট এডিটে গিয়ে এখান থেকে ক্রপে যাবেন। যতটুকু আমি স্ক্রিনশট নিয়েছিলাম ঠিক ততটুকু এখান থেকে আপনারা ক্রপ করে দিবেন। তো আমি অলরেডি ক্রপ করে স্ক্রিনশটটা নিয়েছি, তাই আমার আর ক্রপ করার প্রয়োজন হলো না। এখন গাইস, আমরা এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে, জাস্ট টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এখান থেকে একটু সামনে আসবে, এখান থেকে কাট আউটে ক্লিক করে দিব, এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। তারপর গাইস, এখান থেকে আমরা কালার পিক করে দিব। এই যে হোয়াইট কালারটা অবশ্যই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, ইন্টেন্সিটিতে যাব, এখান থেকে 100% করে দিব, তারপর শ্যাডোতে গিয়েও 100% করে দিব। ওকে গাইস, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন গাইস, আমরা এই ভিডিওটা সেভ করে নিব। তো অবশ্যই আপনারা এই পিকচারের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন টেনে। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপর বাকি কাজটা এখনই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিই। তো ডান, আমাদের ভিডিও সেভ হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবো। আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন না, জাস্ট ব্যাক চলে আসবেন। ওকে, ব্যাক আসার পর এই লেয়ারটাকে ক্লিক করবো, যে লেয়ারটা এইমাত্র অ্যাড করলাম, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব। তো এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা এখন অ্যাড করে দিব। তার জন্য এখানে আমরা একটা হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছি, ভিডিও শেষে জাস্ট হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর ভিডিওতে চলে যাবে, এখান থেকে এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। তারপর এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে ভলিউমটা 0 করে দিব। ওকে, 0 করে দেওয়ার পর এখন আমরা এই ভিডিওটাকে ওভারলে করে নিব। তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর খালি জায়গায় ক্লিক করে দিব, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস, আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে চলে যাব। ওকে, ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব লেন্সে। ওকে,
লেন্সে যাওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবো, তারপর এখানে আমরা এজ গ্লো নামে একটা ইফেক্ট পেয়ে যাবো। সিম্পলি এই ইফেক্টটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে জাস্ট টেনে অ্যাপ্লাই করে দিব। সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এখন গাইস আমরা নিচ থেকে অবজেক্টে ক্লিক করবো, এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন, একদম নিচে খেয়াল করলে অবজেক্ট পেয়ে যাবেন, অবজেক্টে ক্লিক করবেন, এখান থেকে অবশ্যই ওভারলে সিলেক্ট করে দিবেন। ওকে, ওভারলে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস ব্যাক চলে আসবো, ব্যাক আসার পর আমরা যেই ওয়াটারমার্কের ভিডিওটা এখানে অ্যাড করলাম সেই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে চলে যাবো ব্ল্যান্ডে যাওয়ার পর গাইস এখান থেকে আমরা একটু সামনে যাবো, সামনে আসার পর এখান থেকে লাইট এনে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্কটা কিন্তু ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আপনি এটার সাইজ কতটুকু দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এইটুকু সাইজ দিয়ে এখানে দিয়ে দিব। তো গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপটিতে কিন্তু আমি ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক আমার ভিডিওতে অ্যাপ্লাই করে ফেললাম। এখন এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন আমরা আবার ব্ল্যান্ডে গেলে এখানে আরো কিছু ব্ল্যান্ডিং অপশন পাবো। তো আপনার কাছে যেটা ভালো লাগে, মানে যে ব্ল্যান্ডটা ভালো লাগে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে ডসটাও কিন্তু আছে, ডসটাও কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছেন। তো ক্যাপকাট অ্যাপটিতে কিন্তু আমরা আমাদের ভিডিওতে এই ওয়াটারমার্কটা অ্যাড করে নিলাম। এখন জাস্ট আপনার ভিডিওটা সেভ করে নিলেই হবে। ওকে গাইস, এখন গাইস আমি চলে যাব AlightMotion অ্যাপটিতে। AlightMotion অ্যাপটিতে এই ধরনের ওয়াটারমার্ক অ্যাড করা একদমই ইজি, পানির মতো সহজ। তো আমি AlightMotion অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর নিচে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমাদের ভিডিওটা অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই আমাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, তারপর নিচ থেকে আমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি কর্নারে, সেই প্লাস আইকনে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে আমরা চলে যাব মিডিয়াতে যাওয়ার পর গাইস আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, তো ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ভিডিওটা চলে আসলো। এখন এই ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করব। তো এমন একটা পজিশনে চলে আসবে যেখানে লেখাটা স্পষ্ট দেখা যায়। তো প্রথমেই চলে আসলাম, তারপর নিচ থেকে আমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট একটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা ডান পাশে নিচে খেয়াল করুন, এখানে কিছু অপশন রয়েছে, এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনি কি ওয়াটারমার্ক দিতে চান সেটা এখানে জাস্ট লিখে দেবেন। আমি এখানে মেসি অ্যান্ড CR7 দিয়ে দিব। ওকে, মেসি অ্যান্ড CR7 দিয়ে দিলাম। এখন আমাদের টেক্সটটা বোল্ড করে নিব এবং কালারটা হোয়াইট করে নিব। সেটা করার জন্য উপরে খেয়াল করুন, এখানে টেক্সট চেঞ্জ করা এবং সাইজ চেঞ্জ করা অপশন রয়েছে। আমি প্রথমে এখানে টেক্সটটা চেঞ্জ করে নিব। তো একটু বোল্ড করে দিলাম, তারপর এখান থেকে কালারে ক্লিক করব, কালার ক্লিক করে এটাকে হোয়াইট করে দিব। ওকে গাইস, তো টেক্সটের সাইজটা যা আছে তাই রেখে দিব। আপনি চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারেন, কীভাবে বড় ছোট করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তো টেক্সটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। তো বড় ছোট করার জন্য নিচে কিছু টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। ওকে, এখন এই টেক্সটার পজিশন চেঞ্জ করার জন্য জাস্ট এইভাবে টেনে আপনারা এটাকে ইচ্ছে মতো জায়গা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা সাইজটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ডান পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। তো এখন আমরা চাইলে বড় ছোট করে নিতে পারি। তো সাইজটা আমি এইটুকু করে নিব। ওকে গাইস, এখান থেকে ব্যাক চলে আসবো। এখন জাস্ট আমরা এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি যে অপশনটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো, নিচে আসার পর কন্ট্রাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, কন্ট্রাস্টে ক্লিক করবো, এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ডান গাইস, আমাদের ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আর ক্যাপকাটের চাইতে AlightMotionের ওয়াটারমার্কটা বেস্ট। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা AlightMotion অ্যাপটি দিয়ে আপনার ভিডিওতে এই ধরনের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক অ্যাড করবেন। তো এখন টেক্সটের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য টেক্সটের লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর ভিডিওর একদম শেষে চলে আসবেন। শেষে আসার পরে যে এখানে একটা এরকম টুলস পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিলে এই টেক্সটের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন রেজাল্টটা, মানে ক্যাপকাটের চাইতে 1000 গুণ বেস্ট হচ্ছে AlightMotionের এই ট্রান্সপারেন্ট ওয়াটারমার্কটা। সো এখন আমাদের ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে আপনিও আপনার ভিডিওতে এখন থেকে ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক অ্যাড করবেন ক্যাপকাট এবং AlightMotion অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।